ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم إن للموت لا سقرة أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা আমার প্রিয় আপনজন গ্রামবাসী, এলাকাবাসী, পেছনে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা করি সেই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে একদিনই আলোচনা সভায় বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত,
আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত এবং সহিহ বুখারী থেকে ছোট্ট একটি হাদিসের টুকরো পাঠ করেছি। আপনারা যারা পুরুষ মানুষ বসে আছেন, আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমি আপনাদের সামনে খুব ছোট ছোট করে কয়েকটি কথা বলবো, ইহকালে এবং পরকালে যেন আমরা কামিয়াব হতে পারি। দিন দিন পৃথিবী কোন দিকে আগাচ্ছে বা আমরা কোন দিকে আগাচ্ছি, এর উপরে তথ্যবহল কথা বলবো। টোটাল বক্তব্যটি হলো মওত, মৃত্যু। পৃথিবীতে যত সত্য আছে তার মধ্যে সবচেয়ে সঠিকের উপরে সঠিক চিরসত্যর নাম হলো মওত। আমি কয়েকটা ব্যক্তির নাম বলবো, তাহলে বুঝতে পারবেন। পৃথিবীতে এমনও মানুষ ছিলেন যাদের ক্ষমতার কোনো অভাব ছিল না, যাদের অর্থের কোনো অভাব ছিল না, এরপরেও তারা চিরকাল পৃথিবীতে বাঁচতে পারেনি। তাদের তুলনায় আপনি এবং আমি ক্ষুদ্র নগণ্য মানুষ। তারা যদি চিরকাল বাঁচতে না পেরেছে, তাহলে আপনি আমিও চিরকাল বাঁচতে পারবো? বলুন, পারবো না। আপনি যে পৃথিবীতে বসে আছেন, এই পৃথিবীর কোনো গ্যারান্টি আছে? আপনারা বলেন, গ্যারান্টি আছে? আপনি একটা ফ্যান কিনতে যাচ্ছেন দোকানে, দোকানদারকে টাকা দেওয়ার আগে বলছেন, ভাই গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি? আপনি একটা লাইট কিনতে যাবেন, দোকানিকে বলছেন গ্যারান্টি আছে? গ্যারান্টি? আপনি বাড়ি বানাতে যাবেন, ইট কিনছেন, ভাট্টাওয়ালাকে বলছেন ইটের গ্যারান্টি কতদিন, কতদিন ইট লাস্টিং করবে, তারপরে গলে যাবে, ইটের গ্যারান্টি নেন। সিমেন্ট কিনছেন, সিমেন্ট বাড়ি বানাবেন, সিমেন্টের আয়ু কতদিন, 200 বছর, গ্যারান্টি নিলেন। আপনি রডের গ্যারান্টি নিচ্ছেন, কিন্তু যার উপরে আপনি বিল্ডিং বানাবেন, এই পৃথিবীর গ্যারান্টি কতদিন? এই গ্যারান্টি কার্ড পৃথিবীর কারো কাছে আছে? জোরে বলেন। আপনি 200 বছর রেডি করে আপনি বিল্ডিং দিলেন, ঘর রেডি হচ্ছে মাত্র, এমন ভূমিকম্প এলো, সব গ্যারান্টি ফেল। শুধু আল্লাহ যদি টিকিয়ে রাখে তাহলে টিকবে, নচেত পৃথিবীর কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? আছে? নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছোট্ট একটি আয়াত, ছোট্ট একটি সূরাতে বিস্তারিত বলেছেন, মানুষ তো মরবেই, শুধু মানুষ মরবে নয়, গোটা পৃথিবীটা ভেঙে তছনছ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। পৃথিবী যদি ভেঙে যায়, আপনি আমি মানুষও পৃথিবীতে চিরকাল বাঁচতে পারবো? জোরে বলেন, পারবেন না। অল্প কিছুদিন আগে একদিনে 2 বার ভূমিকম্প হয়েছে, খবরে দেখেছেন হয়তো। এই রোজার হয়তো শেষের দিকে বা ঈদের পরে 2টি ভূমিকম্প একদিনে হলো। পৃথিবীর বিভিন্ন জায়গার বড় বড় বিল্ডিং গুলো পড়ে গেছে, আপনা আমি খবর পত্রিকাতে দেখলাম। আল্লাহ বলছেন, বান্দা ইটের গ্যারান্টি নিবে, সিমেন্টের গ্যারান্টি নিবে, পৃথিবীর গ্যারান্টি কতদিন এইটা তুমি কি খবর রেখেছো? পৃথিবীর গ্যারান্টি কতদিন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
আল্লাহ বলেন যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে, জিলজাল শুরু হবে, মাটিগুলো ফেটে যাবে। যখন প্রচন্ড ভূমিকম্প পৃথিবীতে হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে। কয়লা বলেন, পাথর বলেন, পানি বলেন, আলকাতরা বলেন, ডিজেল বলেন, সব মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে। যখন প্রচন্ড ভূমিকম্প পৃথিবীতে হবে, অকালাল ইনসান, তখন মানুষেরা বলবে মালাহা, কি ব্যাপার, পৃথিবী কেন ফেটে গেল, দুনিয়াতে কেন এত ভূমিকম্প হচ্ছে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কেন বেরিয়ে গেল, পৃথিবীতে কোনোদিন এমনটি হয় নাই। আল্লাহ এর পরে কোরআনে সূরা তাকবীরে বলেন ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্য গুলে ধরাত করে জমিনে পড়বে, ওয়া ইযান নুজুমুন কাদারাত, যখন সূর্যগুলো, চন্দ্রগুলো, তারাগুলো খুলে খুলে পড়বে, আর পাহাড়গুলো তুলোর মতন উড়বে, পাহাড়গুলো তখন পৃথিবীতে থাকবে না। হিমালয় পাহাড়, কাঞ্চনজঙ্ঘার পাহাড়, দার্জিলিং এর পাহাড়, পাহাড়গুলো তুলোর মতন করে উড়বে। আল জিবালু সুইয়্যিরাত, পাহাড়গুলো তুলোর মতন, পাখির মতন আকাশে উড়ে বেড়াবে, গোটা পৃথিবী ভেঙে যাবে। কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন সবাই মারা যাবে, পৃথিবীতে সেদিন কেউ বাঁচবে না। অতএব মৃত্যু একদিন হবেই হবে, আপনি আমি পালাতে পারবো না। বিরাট বড় বড় পাহাড়, পাখি যেমন ডানা মেলে উড়ছে, কোরআন বলছে আল জিবালু সুইয়্যিরাত, বোমা যেরকম, রকেট যেরকম দ্রুত গতিতে উড়ে, পাহাড়গুলো তেমন উড়ে বেড়াবে। পাহাড় যখন মাটি থেকে আকাশে উড়বে, মাটিগুলো থরথর করে কাঁপবে, মাটি কাঁপতে 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 মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে। মানুষেরা দৌড়বে আর বলবে মালাহা মালাহা, কি ব্যাপার, কি হয়েছে, মাটি সব তার ভিতর থেকে বের করে দিল কেন? আল্লাহ বলছেন এরপরে হবে কিয়ামুন ইয়ানজুরুন, সবাই মারা যাবে, সেদিন পৃথিবীর কেউ বাঁচতে পারবে, সবাই বলুন পারবে না, সবাই মারা যাবে। আল্লাহ বলছেন তোমাদের কেউ মরতে হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যার যেখানে টাইম বরাদ্দ করেছে ওই জায়গাতে তাকে মৃত্যুবরণ করতে হবে। এক সেকেন্ড আগাতে পারবে না, এক সেকেন্ড পিছোতেও পারবে না। ওই মৃত্যু আসার আগে মানুষ ভালো হয়ে যাও। অনেক মানুষ মরার সময় নসিহত করে যায়, ছেলেদেরকে বলে বেটা আমি মরার পর 2 কাঠা জায়গা মসজিদে দিবে, 10,000 টাকা মাদ্রাসায় দিবে, ভালো ভালো ওসিয়ত করে। মৃত্যুকালে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবে না। কোরআন বলছে হযরতে মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পেরিয়ে যাচ্ছিল, সমুদ্রের মাঝখান দিয়ে যখন মূসা চলে গেল, ফেরাউন বলছে আমরাও যাব এই রাস্তা দিয়ে। ফেরাউন যখন মূসাকে তাড়তে তাড়তে সমুদ্রে নেমে গেল, দুদিকের পানি এসে ফেরাউনকে চুবিয়ে দিল, ডুবিয়ে দিল। ওই টাইমে ফেরাউন বলেছিল মূসা রে আমানতু বিরব্বিকুম মূসা ওয়া হারুন, হে মূসা শুনে নাও,
পানিতে আমাদের পাকড়াও করে নিল মূসা। আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, হে মূসা, আমানতু বিরব্বিকুম, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনলাম। আমি মূসার আল্লাহর উপরে ঈমান আনলাম, হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। মৃত্যুকালে ঈমান এনে তোমার কোনো লাভ হবে না। ফেরাউন ডুবছে, পানি ঢকঢক করে নীল নদ বলি আমরা, লোহিত সাগরে পানি হাবুডুবু খাচ্ছে, মারা যাবে যাবে, বুক উঁচু হয়ে যাচ্ছে। ফেরাউন একবার নদীতে ডুবছে আবার উঠছে, মাথা উঁচু করে বলছে, মূসা আমানতু বিরব্বিকুম মূসা, হে মূসা, আমি তোমার আল্লাহর উপরে ঈমান আনছি। তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে দেয়। আচ্ছা আপনারা বলুন, ওই টাইমে আল্লাহ বাঁচাবে? এক সেকেন্ড পাবেন না। মৃত্যু বড় কঠিন সত্য। আপনারা সাদ্দাদের নাম শুনেছেন, শুনেননি? নাম শুনেছেন তো সাদ্দাদ? ইতিহাসের কিতাবে লেখা আছে সাদ্দাদ দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, কিন্তু ঘটনা মিথ্যা কথা, ঘটনা সত্য নয়, ঘটনা মিথ্যা কথা। আমি খালি একটা তথ্য নেব, তার জন্য ঘটনাটা বলছি। কি আছে? সাদ্দাদরা দুই ভাই, একটা সাদিদ আর একটা সাদ্দাদ। সাদ্দাদের মা পেটে বাচ্চা নিয়ে নৌকাতে পার হচ্ছে, নদী পার হচ্ছে, বাপের বাড়ি যাবে, পেটে বাচ্চা আছে। যেতে যেতে মাঝ নদীতে সাদ্দাদের মায়ের নৌকাটা ডুবে যাচ্ছে, নৌকা ভেঙে ডুবে যাচ্ছে। আচ্ছা বলেন, এখন মেয়েটা বাঁচবে না মরবে? বলেন বলেন, মরবে, পেটে বাচ্চা। আল্লাহর কুদরতে একটা তক্তা, ওই নৌকার তক্তা বেরিয়ে গেল, কাঠ। সাদ্দাদের মা ওই তক্তার উপরে ভেসে বেড়াচ্ছে, মরে না, আল্লাহ বাঁচিয়েছে। বলুন কে বাঁচিয়েছে? এই নৌকা যখন ভেঙে ঝাঁকড়ানি লেগে গেছে, সাদ্দাদের মায়ের পেটের বাচ্চাটা প্রসব হয়ে গেল, জন্ম নিয়ে নিল, বাচ্চাটা জন্ম হয়ে গেছে। এবার সাদ্দাদের মা বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর কোলে নিয়েছে, বেহুশ অবস্থায়, হুশ কোন রকম আছে, কেউ নাই, নদীতে বাচ্চা হলো। বাচ্চাটাকে নিয়ে শাল দুধ পান করাবে, মায়ের প্রথম দুধ বাচ্চাকে দিবে। এমন সময় আজরাইল ফেরেশতাকে আল্লাহ বলছেন, আজরাইল যাও, সাদ্দাদের মা ওই তক্তাতে ভাসছে, তার বাচ্চা হয়েছে, বাচ্চা দুধ পান করবে, এখন যাও যাও, আমি ওই বাচ্চাকে দুধ পান করতে দিব না। মালাকুল মউত তুমি যাও, সাদ্দাদের মায়ের জান কবজ করে না। ইতিহাস। মালাকুল মউত আল্লাহকে বললেন, আল্লাহ একটু টাইম দেন, ওই বাচ্চাটাকে মায়ের এক ফোঁটা দুধ পান করার সুযোগ দেন। প্রথম দুধ পান করবে মায়ের, এই টাইমটুকু আপনি তাকে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোরআন বলছে, আল্লাহ বলেন, হে মালাকুল মউত শুনে নাও, যার যে টাইমে মৃত্যু হওয়ার কথা ওই টাইমে তার মৃত্যু হবে, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক্ষুনি গিয়ে তুমি তার জান কবজ করে নাও। এই জন্য যখন যার মৃত্যু হওয়ার কথা ওই জায়গাতে তার মরণ হবে, মরণ থেকে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এখন আমার দিকে তাকিয়ে থাকেন। আমি যদিও বয়সে কম, আমি তথ্যবহল কিছু কথা বলতে চাই, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, তাহলে বুঝবেন। সেটা কি? মুসলমানেরা মৃত্যুকে ভয় পায় না। আপনারা বলুন, মুসলমানেরা মৃত্যুকে ভয়, কথা বলে, পায় না। কিন্তু যারা বেঈমান, আমি কোন ধর্মের নাম বলিনি, যারা আল্লাহ বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না, ওরা মরণকে ভয় পায়। কি বলছেন, পায় কি পায় না? কথা বলে।
তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন এটা একটা বিল্ডিং আছে, এটা উপন্যাস পৃথিবীতে ঘটেনি, একটা 50 তলা বিল্ডিং আছে। বিল্ডিংটা কত বড়? 400 বিঘা জায়গাতে বিল্ডিংটা করা হয়েছে। এটা পৃথিবীতে ঘটেনি, উপন্যাস। এই 400 তলা বিল্ডিং এর উপরে দুটা চোর আছে আর দুটা পুলিশ আছে। বুঝেন কথাটা? চোর দুটাকে পুলিশ তাড়ছে ছাদের উপরে, 50 তলা বিল্ডিং 400 বিঘা জায়গাতে। চোর দুজন সামনে, পুলিশ দুজন পেছনে। তারতে 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 বিল্ডিং শেষ। একটা চোরের মাথায় আছে এই বিল্ডিং এর ওই পারে আরেকটা বিল্ডিং আছে, আর একটা চোরের মাথায় আছে এর উপরে কোনো বিল্ডিং নাই। আচ্ছা বলুন, এ দুজনের মধ্যে কে লাফ মারবে? জাম কে দিবে? যার মাথায় আছে ওই পারে একটা বিল্ডিং আছে, ও কি করবে? মারবে জাম, যে আমি আরেকটা বিল্ডিং এ যাই, পড়বো, বাঁচবো। আর যার মাথায় আছে 50 তলা বিল্ডিং এর উপর থেকে জাপ দিয়ে নিচে পড়তে হবে, কিছুই নাই, ও লাস্টে যেখানে এরকম দাঁড়িয়ে গেছে। কথা হ্যাঁ না বলেন? প্রত্যেকটা মুসলমানের মাথাতে আছে এই দুনিয়ার পরেও একটা লম্বা হায়াত আছে, তার নাম পরকাল। সবাই বলুন, তার নাম পরকাল। এই জন্য মুসলমান এই দুনিয়াতে মরতে ভয় করে না। কথা হ্যাঁ না বলেন? কারণ প্রত্যেকটা মুসলমানের মাথায় আছে এরপরে একটা বিরাট জগৎ আছে, যার নাম জান্নাত আছে। এই জন্য মুসলমান সবাই বলুন মৃত্যুকে ভয়। কিন্তু বেঈমান, বেঈমান কি জানে বলেন তো? মরলেই পুড়িয়ে দিবে, আর কিছু নাই। মরলে কি করবে? নগদ দেখতে পাচ্ছে যে আমাকে পুড়বে এখন। তাহলে এই লোকটা মরণ করলে ভয় লাগবে কি লাগবে না? লাগবে। এখন কোরআন থেকে আয়াতটা পড়ব, শোনেন একটু, দেখেন। জালসার সভাপতি সহসভাপতি কেউ নাই, মুলবি টুলবি কেউ নাই, সব বাড়ি চলে গেছে। এবার বড় মুলবি সাহেব বসে আছে আমার পাঞ্জরে। স্টেজে একটা মুলবি থাকতে হয়। জি শোনেন তো, আমি যেটা বলছি, ইহুদির মতন লোক বিশ্ব নবীকে এসে বলছেন, কোরআন থেকে বলছি, এটা আয়াত পড়বো এখন। ইহুদির মতন লোক এসে বলছেন, ও নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম আল্লাহর বন্ধু। কথা বুঝলেন? এটা বলছে কে? ইহুদি বলছে, নবী আমরা আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর দুশমন, শত্রু। কথাটা উল্টা হলো না? কথা বোঝেন? তা আল্লাহর নবী কি বলছেন? তাই নাকি? বলে হ্যাঁ। তা নবী বলছেন, তাহলে তোরাই যদি আল্লাহর দোস্ত হস, তাহলে আল্লাহকে বলে দিয়ে আল্লাহ যেন তোদেরকে তার কাছে নিয়ে চলে যায়। কথা কি বুঝতে পারলেন? বুঝতে পারেননি? আবার বলি তাহলে বুঝবেন। আমি অনেক বড় ক্রিমিনাল, অপরাধী, পালিয়ে বেড়াচ্ছি পুলিশের কাছ থেকে, এইখানে জালসা করছি। এসে আমি বলছি, জানেন আপনাদের ইংলিশ বাজার থানার বড় বাবা আমার খুব দোস্ত। কেউ জানে না যে আমি ক্রিমিনাল, আমাকে খুঁজছে পুলিশ। অথচ মানুষকে বলছি বড় বাবা আমার দোস্ত হয়, দোস্ত। ও জানলে আমাকে আদর করতে চলে আসবে। এমন সময় একজন কানে কানে এসে বলছে, দোস্ত হয়, একবার ডাকবো? যদি বলে দেয় ডাকবো, তা আমার মনটা কি করবে? যে তুই আবার কোন ঝামেলা পাকাতে এলি রে, মনে বলবে কি বলবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, ইহুদের মতন বেঈমানেরা বলছেন, হে নবী মুহাম্মদ, আমরা হলাম আল্লাহর বন্ধু, তুমি হলে আল্লাহর শত্রু। নবী বললেন, সত্যি যদি তোদের বন্ধু আল্লাহ হয়, তাহলে আল্লাহকে বলে দেই আল্লাহ যেন তোদেরকে তার কাছে নিয়ে চলে যায়, মানে আল্লাহ যেন তোদের মৃত্যু দিয়ে তার কাছে নিয়ে যায়। এবার বলেন, ইহুদিরা কি মরতে চাইবে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, ওরা কোনোদিন মরতে চাইবে না, ইহুদিরা কোনোদিন মরতে চাইবে না। আল্লাহ বলেন, শুনে নাও, নবীজি তাদেরকে বললেন, ইহুদির দল, তোমরা বলছো আল্লাহ তোমাদের দোস্ত, আল্লাহকে দোয়া করে দিই আল্লাহ এদেরকে মরণ দাও, আর মরণ দিয়ে দোস্ত তোমার কাছে তুলে নিয়ে যাও।
কিন্তু বেঈমানেরা মরতে চাইবে না, ওরা মৃত্যুকে চাইবে না, ওরা মরণকে ভয় খাবে, কিন্তু মরণ থেকে তারা পালাতে পারবে না। মৃত্যু একটা যন্ত্রণাদায়কের নাম। মৃত্যুর জ্বালা বড় কঠিন জ্বালা, বড় যন্ত্রণা জ্বালা। হাদিসের ভিতরে অনেক জলসাই বলেছি, আজকে শুধু গুনিয়ে দিয়ে আপনাদেরকে বলেন। নবীজির জ্বর একদিন, দুদিন, 4 দিন হয়ে গেল। নবীজি বৃহস্পতিবারের দিন জ্বর চলে গেল, জ্বর কমল না। শনিবার হলো, জ্বর কমল না। শুক্রবার গেল, জ্বর কমল না। শনিবার গেল, জ্বর কমল না। যতদিন গেল নবীজির জ্বর যেন বেড়ে গেল। রবিবার যখন দিন হয়েছে, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছে, নবীজি অজ্ঞান হয়ে যায়। রবিবার যখন রাত্রি হলো, আল্লাহর নবীর এতটাই জ্বর, নবীজি থাকতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান বেলাল দিয়েছে। নবীজি অজ্ঞান হয়ে আছে। সাহাবীরা মসজিদে গেলেন, নবীজির জন্য অপেক্ষা করছেন, নবী আসবে, ইমামতি করবে। নবীজি অজ্ঞান হয়ে আছে জ্বরের কারণে। অনেকক্ষণ অপেক্ষা করার পর নবীকে না পাওয়ার কারণে সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন। সাহাবীরা নামাজে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। নবীজি নামাজে আসেনি, বোধহয় নবীজি মারা গেছে, এই টেনশনে যেন তারা কাঁদছে। এমন সময় নবীজি জ্ঞান ফিরে পেল, হুঁশ ফিরে পেল। নবীজি বললেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। নবীজির এতটাই জ্বরের কারণে নবী দাঁড়াতে পারেন না। আল্লাহর নবী দুইজন ব্যক্তির কাঁধের উপরে হাত রেখে নবীজি তার পা ছেঁচড়াতে মসজিদে গেলেন। সোমবার দিন সকাল হলো, নবীজির বুকের ব্যথা আরো বেড়ে গেল, নবীজির জ্বর আরো বেড়ে গেল। মায়েরা বোনেরা শুনে নেন, আম্মা জান আয়েশা নবীকে তার এই উরুতে নিয়েছে, আর একটা কাপড় ভিজিয়ে নবীজি বারবার কপাল মুছছে। তার জ্বরের কারণে নবীজির বুকের ব্যথা, মৃত্যুর ব্যথা, মৌতের জ্বালা, মৌতের যন্ত্রণা। নবীজি কাঁদতে কাঁদতে, শরীরে কোনো বল নাই, জ্বর চালু হয়েছে, মৃত্যুর জ্বালা, বুকের ব্যথা, মৌতের জ্বালা তিনি সহ্য করতে না পেরে নবীজি পৃথিবী থেকে চলে যাবেন। দুনিয়ার মায়া ছেড়ে নবীজি চলে যাবেন। নবীজি মৃত্যুর যন্ত্রণা বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইন্নালিল মাউত লা সাকারাতুন। নবী বললেন, মৃত্যুর জ্বালা বড় কঠিন জ্বালা। হেরে মুসলমান শুনে নাও, নবীজি বললেন, মৌতের ব্যথা আমি নবী বুঝতে পারছি, মৃত্যু বড় কঠিন যন্ত্রণা। মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছে, ছটফট করছে। মনে হয়েছে জুজাই পাহাড়, উহুদ পাহাড় আমি নবীর বুকের উপরে চাপানো হয়েছে, সহ্য করতে পারি না, থরথর করে নবীজি কাঁদছে আর কাঁপছে। আর বললেন, মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা, মৌতের বেদনা সত্য উম্মত, এ থেকে বাঁচার উপায় হচ্ছে না। নবীজি যখন মারা যায়, বুকের ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ আমার উম্মত, নামাজ, মুসলমান নামাজ ছাড়বে না। নবীজি মৃত্যুর কথা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। মরণ কি তোর স্মরণ হলো না?
মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না? মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না? মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি বলে স্মরণ হলো না? মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি, পরে রবে দালান বাড়ি। টাকা পয়সা জমিদারি, পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না? মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? 1-1.5 বছর আগে আমার দাদি মরার আগে, আমার নিজের দাদি মরার আগে 2-3 দিন অসুস্থ ছিল। অসুস্থ মানে ভালো অসুস্থ। তো আমার জালসা চলছিল তখন, জালসার দিন, গত বছরই মনে হয়, হ্যাঁ জালসার দিনে। তো বাড়ি থেকে ফোন করলো যে তোমার দাদি খুব নাই বললেই চলে, মানে নড়াচড়া নাই, একদম খাওয়া দাওয়া, শুয়ে আছে তো একরকম হয়ে আছে। তো আমি দেখতে গেছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম। আমি একটা কারণে বলছি কথাটা, আপনারা সরাসরি কোনো মানুষকে দম যাওয়ার টাইমে দেখেছেন? কেউ হাত তোলেন। দম যাচ্ছে এরকম কেউ দেখেছেন? অনেকেই দেখেছেন। দেখবেন দম যাওয়ার আগে মানুষের বুকটা খুব, হার্টবিটটা বেড়ে যায়। দেখেছেন তো এটা? দেখেননি? এবং বুকটা উঁচু হয়ে যায়, বুকটা, এবং ভিতর দিক থেকে একটা আওয়াজ বের হয়। আওয়াজ কেমন আওয়াজ? শ্বাসকষ্টের আওয়াজ, গড়গড় করে আওয়াজ হবে, ভিতর থেকে একটা আওয়াজ আসবে। হ্যাঁ কি না বলেন? তো আমি আমার দাদিকে দেখতে গেলাম, আপনাদের বেটিকে নিয়ে গেছিলাম আমি, ও দেখে এসছে। খাওয়া দাওয়া বন্ধ, নড়াচড়া বন্ধ, যেভাবে শুয়েছে খালি ভিতর থেকে একটা আওয়াজ আসে, মুখ দিয়ে ফেনা বার হচ্ছে, দম নিতে নিতে ফেনা বার হচ্ছে। এটা কেন হয়? কোরআন হাদিসে আছে। এটা কেন হয়? কেন হয় এটিকে দেখেন। ভিতরের সঙ্গে কানেকশন বাইরের কয়েকটা রাস্তা আছে, একটা একটা করে গুনেন দেখি মিলে। 2 কানের সঙ্গে ভিতরের কানেকশন আছে, আছে না? আছে। 2 চোখের সঙ্গে ভেতরের কানেকশন আছে। নাকের 2 ছিদ্র দিয়ে ভেতরের কানেকশন আছে। মুখের দ্বারা এই যে শ্বাস খাদ্য নালী, এটাতে ভিতরের কানেকশন আছে। বলেন আছে না? পেশাবের রাস্তা ভিতরের সঙ্গে কানেকশন, পায়খানার রাস্তাতেও আছে। একটা সাহাবী, তার নাম ছিল আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইতিহাসটা শুনেন, কিছু একটা কাজে আসবে ইনশাআল্লাহ। শুধু এই ইতিহাসটাই শুনবেন। তারপরে মৃত্যুকে আল্লাহ যানবাহন বলেছেন, মৃত্যুকে ট্রেন বলেছে, মৃত্যু একটা খাবার বলেছে, মৃত্যুকে বলেছেন, এরকম অনেক জিনিস আছে। একটা একটা করে বলবো, খালি এটা খালি শুনেন গুরুত্বটা। তা আমর বিন আস, ওনার অভ্যাস ছিল যখন কেউ অসুস্থ থাকতো, মানে মরবে মরবে, বিছানায় মৌতের সঙ্গে লড়াই করছে, মৃত্যুর কাছাকাছি, এমন সময় আমর বিন আস তাকে যেয়ে বলতো, ওই লোকটাকে বলতো, ভাই ভাই তোমার কেমন লাগছে? বলো 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 বলো, মৃত্যুর যন্ত্রণা কেমন? বলো বলো, একটু শুনতে চাই, বলো তোমাকে এখন কেমন লাগছে, তুমি বলো না, বলো 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 বলো। গোটা এলাকাতে যত লোক বেমারি হয়ে পড়ে থাকতো মৃত্যুর আগে, ওর কাছে আমর বিন আস যেত আর মৃত্যুটা কেমন জিজ্ঞাসা করত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমর বিন আসকে পৃথিবীতে, দুনিয়াতে কেউ তাকে মৃত্যুর জ্বালা বলতে পারে নাই। একদিন আমর বিন আস তিনি নিজেই বিছানায় পড়ে গেলেন, তাহলে তাকেও তো মরতে হবে। তিনি বিছানায় পড়ে গেছে,
একদম মরবে মরবে অবস্থা। কিছু সিন্ধুকে টাকা ছিল, মাল ছিল। আমর বিন আসের দুইটি সন্তান ছেলেদেরকে ডেকে বলছে, বাবা এই সিন্ধুকের ভিতরে কিছু সোনা দানা টাকা আছে বেটা, এগুলো আমার মৃত্যুর উপরে তোমাদের কাজে লাগিয়ে দেবে। হাদিসের ভিতরে বলা হয়েছে আমর বিন আস রাসূলের সাহাবী ছিল, কিন্তু এই লোকের চাইতে চার ছেলেরা বেশি পরহেজগার ছিল। ছেলেরা বলল, আব্বা এগুলো দিয়ে কি হবে, এগুলো দিয়ে আমাদের দরকার নেই। তখন আমর বিন আস কানতে কানতে বলেছিলেন, এগুলো যদি আজকে ছাগলের পায়খানা হয়ে যেত, দুম্বার পায়খানা হতো, তবুও তো সমাজের কোনো কাজে লাগতো। কিন্তু আমার মাল সম্পদ দুনিয়াতে যা কামাই করলাম, এগুলো আজকে মৃত্যুকালে কোনো লাভ হলো না। অসুস্থ হয়ে পড়ে আছে, কথা বন্ধ হয়ে গেছে, একটু একটু করে কথা বলতে পারছে। হযরত আবু বকর প্রমুখ আব্দুল্লাহ ইবনে মাসউদ আমর বিন আস এর খোঁজ নেওয়ার জন্য এসেছে, মৃত্যুর কাছাকাছি শুয়ে আছে। এবার তারা সাহাবীরা বলছেন, আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আমর বিন আস গোটা এলাকার অসুস্থ মানুষকে মৃত্যুর সময় জিজ্ঞাসা করেছ, মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি জানতে চেয়েছিলে, আজকে তুমি বলো মৃত্যুর জ্বালা যন্ত্রণা কেমন, এটাকে তুমি নিজেকে বুঝতে পারছো ভাই। আমর বিন আস বুকটা উঁচু হয়ে গেছে, কথা বলতে পারে না। কোন রকম করে তিনি বলছিলেন, ওরে রসুলের সাহাবীরা শোনো, মৃত্যুর জ্বালা, মৃত্যুর ব্যথা, মৌতের যন্ত্রণা কত কঠিন শুনে নাও। আমার জন্য মনে হচ্ছে আমি যে শ্বাস নেই, শ্বাসনালী, এই শ্বাসনালীটা এত ছোট হয়ে গেছে, এই শ্বাসনালী এত সংকীর্ণ হয়ে গেছে, মনে হচ্ছে সুয়ের পেছনে যে ছিদ্র থাকে, সুয়ের পাছাতে যে ছিদ্র থাকে, এর চাইতেও ছোট হয়ে গেছে আমার শ্বাসনালী। আমি যেন কথা বলতে পারি না, বুক উঁচু হয়ে গেছে। তখন থেকে আমর বিন আস ঘর করে আওয়াজ করছে, ভিতর থেকে শ্বাস বের হচ্ছে না, এই জন্য ঘর করে ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষের চোখটা বন্ধ হয়ে যায়, কান বন্ধ হয়ে যায়, চোখের রাস্তা বন্ধ হয়, দেখতে পাই না, কানের রাস্তা বন্ধ হয়, শুনতে পাই না, নাকের রাস্তা বন্ধ হয়, শ্বাস নিতে পারে না, পায়খানা হয়ে পায়খানার রাস্তা বন্ধ হয়ে যায়, পেশাব হয়ে গেল, পেশাবের রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ হয়ে যায়, ভেতরের সঙ্গে কোনো কানেকশন থাকে না, আর শ্বাস নালীটা এত ছোট হয়ে যায়, সুয়ের পেছনের সিদিরর সমান সংকীর্ণ হয়। এজন্য মৃত্যুর সময়ে মানুষদের ভিতর থেকে গড়গড় করে আওয়াজ হয়। মৃত্যুর সময় মানুষকে কঠিন আযাব দেওয়া হয়, কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। এজন্য মরণকে স্মরণ করে নাও, ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না। আল্লাহ একটা শব্দ কোরআনে একবার, দুবার, তিনবার, বারবার একটা শব্দ আল্লাহ কোরআনে বলেছেন, সেটা কি? সেটা হলো আখিরাত, পরকাল। মৃত্যু একটা যানবাহনের নাম, মতেরও মৃত্যু হবে, এটা আরেকটা বিষয়। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মত একটা সৃষ্টির নাম। মত এটা কিসের নাম? সৃষ্টির নাম। বলেন, মত কিসের নাম? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, তো মত সৃষ্টি, ওরও মত হবে। বলুন সুবহানাল্লাহ। সব ভেঙে যাবে, আল্লাহ বলবেন মালাকুল মউত। আর কেউ আছে? বলছে আল্লাহ ফেরেশতারা আছে, ওদেরকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যু হয়ে যাবে। মালাকুল মউত। দুনিয়াতে আর কেউ আছে? কেউ নাই, ফেরেশতা নাই। এখন আমি আর আল্লাহ, আপনি বেঁচে আছেন। আল্লাহ তখন বলবে মালাকুল মউত, মউত, সঙ্গে সঙ্গে সেও মারা যাবে।
পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, মৌতেরও মৃত্যু হবে, মৌতেরও মৃত্যু হবে। দেখবেন হাদিস শোনাই, জান্নাত জাহান্নাম, মধ্যখানে একটা ফিল্ড আছে, ময়দান। আমার দিকে দেখেন, ফাঁকা ময়দান। আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। কোথায়? জান্নাত জাহান্নামের মাঝখানে। এই যে পশুটার নাম উট না, দম্বা না, ভেড়া গরু ছাগল না। উটটা দেখতে কেমন? তার শরীরে কালো সাদা ছিটি ফুটা দাগ থাকবে। পশুটা কথা কি বুঝতে পারলেন? আল্লাহ কানে ধরবেন, টেনে টেনে পশুটাকে ময়দানের মাঝখানে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের। এরপরে আল্লাহ একটা চাকু নেবেন, ছুরি নিয়ে পশুটাকে জবাই করবেন। কুরবানির দিন যেমন আমরা জবাই করি, আল্লাহ পশুটাকে জবাই করবেন। করার পর আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমরা বলো এই পশুটার নাম, তোমরা বলো। জান্নাতীরা কোনোদিন দেখেইনি, জান্নাতীকে মোটা মোটা করে দেখবার বলছে, এটা তো দেখা দেখা লাগছে না। আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এরপরে আল্লাহ বলেন, হে জাহান্নামীরা, তোমরা বলো আমি আল্লাহ পশুকে জবাই করলাম, এর নাম কি, তোরা বল। জাহান্নামীরা বলবে, আল্লাহ কোনোদিন দেখিনি, চিনিও না, আল্লাহ আপনি ভালো জানেন। এবার উত্তর দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন, জান্নাতীরা, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মওত। পশুটার নাম কি? মওত। হে জান্নাতীরা, মৃত্যুকে জবাই করে দিলাম, জান্নাতে চির সুখে তোমরা বাস করো, জান্নাতে তোমাদের মরণ আর হবে না। কার মরণকে মেরে ফেলে দিলাম, জান্নাতে মানুষের মরণ হবে না, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, হে জাহান্নামীরা, বেঈমানেরা, শোন, এই পশুটার নাম মওত। আমি মরণ নামে পশুটা জবাই করলাম, চিরকাল জাহান্নামে তোরা বাস কর, জাহান্নামে মৃত্যু হবে না, চিরকাল তোরা সাজা ভোগ করবি, তোদের পালাবার উপায় রবে না, রবে না, রবে না। সবটি লোকের কাছে একটা প্রশ্ন করব, উত্তর দেন, দেখি জানেন কিনা। আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছে না আল্লাহ আগে জীবিত সৃষ্টি করেছে? বলে মৃত্যু। তাহলে আর একটা প্রশ্ন করি, আগে রাত না আগে দিন, কোনটা আগে দিয়েছে আল্লাহ? আগে রাত, তারপরে দিন। আচ্ছা, একটা উত্তর পেলাম, ভুল না ঠিক আমি পরে বলছি। তারপরে বলেন, আল্লাহ আগে ডিম দিয়েছে না আগে মুরগি দিয়েছে, কোনটা হবে বলেন দেখিনি? বলে মুরগি। কেউ বলছে মুরগি, কেউ বলছে ডিম, কেউ বলছে রাত, কেউ বলছে দিন। কোরআনে আছে আগে দিন না আগে রাত, আগে ডিম না আগে মুরগি, আগে আগুন না আগে পানি, সব আছে কোরআনে। তো আগে মত না আগে হায়াত, এটাও আছে। এটা বলার আগে 1 মিনিট লাগবে, একটা কথা বলবো তাই। অ্যাম্বুলেন্স আগে হায়াত দিয়েছে, আরেকটা পেলাম উত্তর। অ্যাম্বুলেন্স দেখবেন উল্টো করে লেখা থাকে, অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে, দেখেছেন? অ্যাম্বুলেন্স পেছনে কি করে লেখা থাকে? উল্টা করে লেখা থাকে। কেন বলেন তো? পেছনে যে ড্রাইভার গাড়ি চালাবে, আরেক ড্রাইভার, ওর কাছে সোজা দেখতে পাবে, আর আপনি যে গাড়ি চালাচ্ছেন ওর পেছনে উল্টা করে লেখা আছে। আল্লাহ আগে রাত দিয়েছে, তারপরে দিন, আগে মৃত তারপরে হায়াত। মানুষ সবাই মৃত্যু ছিল। মৃত্যু কয়বার? মৃত্যু কয়বার? একবার। দেখে লিছি মরতে একদিন হবে, মানুষ বলে এটা ভুল কথা। না, মৃত্যু একবার লয়, মৃত্যু 2 বার। মৃত্যু কয়বার? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা, তোদেরকে আগে মৃত্যু ছিলি তোরা, তার মানে আগে আল্লাহ সৃষ্টি করেছে মৃত্যু, এরপরে মওতের ভিতর থেকে হায়াত, আমরা মৃত ছিলাম, আল্লাহ জীবিত করেছে, আবার মৃত্যু দিবে, আবার কিয়ামতের দিন কবরে উঠাবে। তাহলে মৃত্যু দুইবার, জীবিত দুইবার। তো আল্লাহ আগে মৃত্যু দিলেন কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোরা মৃত্যু ছিলি, তোদেরকে জীবিত করলাম কেন? আইয়ুকুম আহসানু আমালা, তোদের আমাল করতে যেন সুবিধা হয়, কে কেমন উত্তম আমল করে এইটা দেখার জন্য তোদের মৃত থেকে আমি জীবিত করলাম। ইতিহাস বলছি এবার, তাহলে দেখেন, জান্নাতের ভিতরে আলামে আরওয়াতে আমরা ছিলাম মৃত, কেউ জীবিত ছিলাম না। আল্লাহ দুনিয়াতে জীবিত করে আমাদের পাঠিয়েছেন, আবার মৃত্যু হবে, তাহলে মৃত্যু ছিলাম, জীবিত করেছে, তাহলে একবার মৃত্যু হয়েছে, একবার জীবিত হয়েছে, আবার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মৃত্যু হবে, আবার আল্লাহ জীবিত করবে। তাহলে মানুষের মৃত্যু দুইবার, জীবিত দুইবার। মৃত্যু একটা খাবারের নাম, মৃত্যু একটা খাবারের নাম। বলে মওতকে খাওয়া যাবে? বলে যাবে। পৃথিবীতে যত খাবার আছে, মানুষ জন্ম নিয়েছে, প্রথম খাবার কি? দেখি কে বলতে পারে? না, প্রথম খাবার কি হবে? না, দুধ মানুষ দিচ্ছে এখন, তাই আপনারা বললেন দুধ। তাহানিক যাকে বলা হয়েছে, বাচ্চা জন্মাবার পরে পরে তার মুখে কিছু মিষ্টি জাতীয় জিনিস দেয়, এটা প্রথম খাবার হয়। দুধ দেয় কেউ, এখন দিচ্ছে, তাহানিক হাদিসে বলা হয়েছে। তারপরে একটার পর একটা খাবার, সব শেষের খাবারের নাম কি? মৃত্যু। সব শেষের খাবার নাম কি? বলেন বলেন। বিয়া বাড়িতে খেতে গেছেন, যুক্তি দিয়ে বুঝাইতে হবে। আপনাকে পাতা দিয়েছে, গ্লাস দিয়েছে, এরপরে কি দিবে? ভাত দিবে না মাংস পরে দিবে? আগে ভাত দিবে। সিরিয়ালে বলেন, এটা জলসা হয়েছে, খালি মন মতন বললে হবে? পাত দিল, গিলাস দিল, ভাত দিল, এরপরে সবজি দিবে, তারপরে ডাল দিবে, তারপরে মাংস দিবে, তারপরে কি দিবে বলেন তো? টক দিবে, দই দিবে অথবা টক দিবে। তাহলে বিয়া বাড়ির খাবারের সব শেষের খাবার নাম কি? টক বা দই, তার নাম কি? মানুষ, আল্লাহ বলছে মৃত্যু একটা খাবার নাম। দুনিয়াতে জন্ম নিয়েছে, পানি খেয়েছো, মিষ্টি খেয়েছো, দই দুধ খেয়েছো, খাবার খেয়েছো, পৃথিবীর সর্বশেষ খাবার নাম হলো মওত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যায়িকা মানে চাটা, 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 চাটা মানে একটা হলো চাখা, নুন তেল, এটা চাখা, আর একটা হলো ঢক ঢক করে খাওয়া, আর একটা হলো জিহ্বা দিয়ে কি? চাটা, চাটা। যায়িকা মানে চাটা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মওতকে চাটতে হবে। তাহলে পৃথিবীর সর্বশেষ খাবারটার নাম মওত। কেমন করে চাটবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কুলিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, শুনে লাও, ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। মানুষ মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো, যতই ভাগবার চেষ্টা করো, মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না। মৃত্যু তোমাকে একদিন ধরবে, সে তুমি যতই গর্তে লুকিয়ে যাও, যে কোনো জায়গায় ঢুকে যাও না কেন, আল্লাহ বলেন তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। মৃত্যু থেকে জলাই পালাবার
পালাবার চেষ্টা করো, মৃত্যু থেকে পালাতে পারবে না। সর্বশেষ পর্যন্ত যে বেঁচে থাকবে শুনে নাও, খুসুফিল আরাব, খুসুফিল জাজিরাতু মিনাল আরাব। কিয়ামত সংগঠিত হওয়ার আগে তিনটা ভূমিকম্প হবে। ইতিহাস বলছে, হাদিসের ভিতরে আছে, তিনটি ভূমিকম্প হবে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে। খুসুফিল মাগরিবে, খুসুফিল মাশরিকে, খুসুফিল জাজিরাতু মিনাল আরাব। একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প শুরু হবে, আর একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প শুরু হবে, আর আরব মরুভূমির পার্শ্বদেশ থেকে একটা ভূমিকম্প হবে। সেদিন যারা লুকিয়েছিল, যারা শ্বশুর বাড়ি গেছিল, আর কোথাও ছুটি কাটাতে গেছিল, সেদিন আর কেউ বাকি থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে, গোটা পৃথিবী ভেঙে যাবে রে। আল্লাহর কাছে তোদের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে তোদের উপস্থিত হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআ শাইউন আযীম। পালাবে কোথায় তোমরা বলো? মৃত্যু থেকে ভাগবে কোথায় তোমরা বলো? পালাবার কোনো উপায় থাকবে না, ভাগবার কোনো রাস্তা থাকবে না। পালাবে কোথায় তোমরা বলো? আসমানগুলো খুলে খুলে পড়ে যাবে, চন্দ্র সূর্যগুলো খুলে খুলে পড়ে যাবে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এত জোরে 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 ভূমিকম্প হবে, পালাবে কেমন করে? আমার আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআ। সেই কিয়ামতের সংখ্যা যখন বেজে যাবে, আল্লাহর কাছে তোমাদের আসতে হবে। আল্লাহ তাই কোরআনে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে ফিরতেই হবে, আল্লাহর কাছে তোদের আসতেই হবে। তোদের পালাবার উপায় রবে না, থাকবে না, থাকবে না। সাহাবীদের মৃত্যু দেখেন, সাহাবীদের মৃত্যু দেখেন কেমন করে তাদের মত হচ্ছে, কেমন করে মাটি দিচ্ছে। একটা ফজিলতের কথা বলি, আমাদের সোনাতলা গোরস্থানে মাটি দেওয়ার পর অনেক মানুষ বাড়ি চলে আসে, দোয়া করে না, বা জানাজার পরে তাড়াতাড়ি ফাঁকি দিয়ে মাটি দিয়ে চলে আসে। আমরা দেখতে পাই মাটি দেওয়ার পর অনেক লোক বেলাইনে মাটি দেয়, জানাজার পরে দেয় না, বেলাইনে চুরি করে মাটি দেয়, তারপরে তাড়াতাড়ি পালিয়ে চলে আসে। এই যে কয়দিন আগে একজন মারা গেছে আমাদেরই গ্রামের, আমাদেরই আত্মীয়, কেউ বলছে, আমি তার নাম বলছি না, আচ্ছা বলে দিছি, আমাদের সমাজের মোড়ল সাহেব বলছে, এই মসজিদের পাড়ার যারা আছো থামো, খাটলা নিয়ে যেতে হবে। মানে কি হয়েছে বলুন তো? খাটলা বাড়ি নিয়ে আসতে হবে, লোক থাকে না। ঠিক বললাম না? নাই বলে, সব পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে। শুধু এটা আমাদের এই গ্রামের কথা বলছি না, আপনি পার্শ্বের গ্রামে যান, তার পার্শ্বে গোটা দুনিয়াতে অবস্থা। এক জায়গাতে লাফরা লেগে গেছে। লাফরা কি জানেন? এদিকে দেখেন, এদিকে দোয়া, দোয়া কি বলুন তো? মুলবি সাহেব বলেছে দোয়া করতে হবে না, যেই মাটি দিচ্ছে হাত ঝাড়া দেখে, চল বাড়ি চল, হয়ে গেছে কাজ। আল্লাহ নবী একটা কথা বলেছেন এখানে, খুব গুরুত্বপূর্ণ। নবীর জামানায় অনেক কিছু নবী বুঝিয়েছেন এরকম করে। বর্তমান আপনি গুগলে সার্চ করেন, উহুদ, উহুদ জাবালে উহুদ, উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা। সবাই বলুন কত কিলোমিটার? 8 কিলোমিটার। 8 কিলোমিটার মানে রথবাড়ি পার হবে, রথবাড়ি 7 কিলোমিটার, এখান থেকে স্টেট ব্যাংক 2, আর ওখান থেকে 5, তাহলে কত হচ্ছে? 7। 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মাটির তলে কত আছে কেউ জানে না। আমি লম্বাটাই নিলাম 8 কিলোমিটার। নবীজি বললেন, মাটি দেওয়া হয়ে গেছে, এরপরে তোমরা দোয়া করে যদি বাড়ি আসো, অর্থাৎ কাফন দাফন কমপ্লিট করে যদি তোমরা বাড়ি আসো, তাহলে ওই 8 কিলোমিটার উহুদ পাহাড়ের সমান 2 উহুদ পাহাড়ের নেকি তোমাকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জানাজার নামাজ ফরজ? বলেন ফরজ না, ফরজে কিফায়া। গোটা সোনাতলার মধ্যে 2-3টা লোক দিয়ে জানাজা পড়লে হয়ে যাবে, কেউ গুনাহগার নয়। কিন্তু এত ফজিলত কেন? 2 কিরাত নেকি দেওয়া হবে কেন?
তার মানে নবীজি বলছেন এটা একটাই কারণ, তোমরা মাটি দাও, কবরের কাছে দাঁড়াও। যখন আপনি আপনার গ্রামের একজন ব্যক্তিকে কবরে নামাবেন, এই দৃশ্যটা যখন আপনি দেখবেন, অটোমেটিক আপনার ভিতরে মৃত্যুর ভয়টা চলে আসবে। কি বলছেন, আসবে না? এই মৃত্যুর ভয়টা দেখাবার জন্য নবীজি বললেন কবরের কাছে যাও, দাফন কাফন কমপ্লিট পর্যন্ত করো। এবং ইমাম মুসলিম আলাইহি রাহমা তিনি হাদিস নিয়ে বলছেন, আন হাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। নবীজি বললেন তোমরা কবরের কাছে যাও, জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে, কবরের কাছে গেলে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। কিসের কথা স্মরণ হয় বলো? মৃত্যুর কথা স্মরণ হয়। দেখবেন, এবার আপনাকে দেখাই, আপনারা বেশিক্ষণ ধৈর্য ধরতে হবে না, অল্প টাইম, 1 ঘন্টা পার করলাম, আর হয়তো 10-15 মিনিট টাইম বসে থাকেন, দোয়া নিয়ে দোয়া, আমার মা বোনেরা সবাই বসে আছে। এরপরে শুধু আমি এইটুকু কথা বলছি, খালি দেখেন, আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কেন জানেন না? জানি না বা মানি না। এই উদাহরণটা যদি শুনেন, টোটাল মৃত্যুর বক্তব্যটা আপনি বুঝতে পারবেন। একটু খালি আমার দিকে তাকান। ভারতবর্ষে একটা নতুন একটা আইন হয়েছে। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এটা বানিয়ে বানিয়ে বলছি, ভাববেন না যে ওয়াকফ বিলের কথা বলছে। ওয়াকফ বিলের কথা বলবো না। ভারতবর্ষে মনে করেন নতুন একটা আইন হয়েছে। আইনটা কি? যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারবে। কিছু কিছু মূর্খ লোক ভাববে তাহলে তো আমিও হতে পারবো। 5 বছর ক্ষমতায় থাকবে। আপনারা বলেন কয় বছর? সবাই বলুন। যার ইচ্ছা, ভোট লাগবে না, ব্যালট লাগবে না, এটা বুঝাবার জন্য বানিয়ে বানিয়ে বলছি। কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? 5 বছর পর যখন তোমার প্রধানমন্ত্রী শেষ, তখন তোমাকে এই দেশে থাকতে দিবে না। কোথায় থাকবে? একদম আন্দামান জঙ্গলে তোমাকে ফেলবে, বাঘে তোমাকে খাবে। এবার বলেন কেউ প্রধানমন্ত্রী আর হবে? বলেন কেউ হবে? উদাহরণটা খালি শুনেন, ভালো আছে বুঝবেন। এখন মালদা থেকে একটা লোক ওর রাখাল কিনে কলকাতা গেছে, কোনদিন কলকাতা দেখে নাই। তো কলকাতাতে রাখাল দেখছে একটা লোককে একদম ঘোড়ার উপরে, হাতির উপরে উঠিয়েছে, দুনিয়ার মালা পরিয়েছে ওই লোকটাকে। লোক ঢোল পিটছে, নাচছে, গাইছে, আর যে ঘোড়ার উপরে বসে আছে ও খালি চোখের পানি মুছছে, চোখের পানি মুছছে। এই চাকরটা বলছে, স্যার সবাই হাসছে, ঢোল পিটছে, নাচছে, গাইছে, ওর গলায় মালা দিয়েছে, হাতির উপরে চাপিয়েছে, ও একাই কাঁদছে কেন? ও খ্যাপা আছে নাকি? সবাই হাসছে, ও একলাই কাঁদছে কেন? তখন স্যার বলছে, রে খ্যাপা, ও হলো 5 বছরের প্রধানমন্ত্রী, ওর আজকে প্রধানমন্ত্রী শেষ, দেশের মানুষকে খুব জ্বালিয়েছে, এবার ওকে আন্দামান জঙ্গলে ফেলবে। আচ্ছা বলুন, এখন ওকে জঙ্গলে ফেলবে, আচ্ছা এই লোকটা হাসবে না কানবে? বলেন বলেন। কানবে। এবার মরার টাইম এসছে। এবার চাকর বলছে, এটা উদাহরণ দিচ্ছি, চাকর বলছে, কাকু তবুও আমার মন চাইছে একবার প্রধানমন্ত্রী হব। এরপর আমার শখ জাগছে। তোমার কাকু বলছে, এই খ্যাপা, এই দৃশ্যটা দেখে তোকে ভয় লাগছে না? তোকে আন্দামান জঙ্গলে ফেলবে, বাঘে খাবে, ওই যেটা পরে দেখা যাবে। প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ জেগেছে, এবার আমার নামটা বলেই দেন না। ঠিক আছে, এবার ওর নাম প্রধানমন্ত্রী খাতাতে দিয়েছে, পাস করে নিয়েছে, ও এবার প্রধানমন্ত্রী, রাখাল কর্মচারী প্রধানমন্ত্রী। এটা কিন্তু বুঝাবার জন্য বলছি। এবার 5 বছরের প্রধানমন্ত্রী, সবাই বলুন ক বছর? ও প্রথম বছর ক্ষমতায় এসে আইন তৈরি করলো কি জানেন? যত আন্দামান জঙ্গলে, জঙ্গল বড় বড় গাছ আছে, ভারতবর্ষ থেকে সব জিসিবি আর ক্রেন গুলো পাঠাও, জঙ্গলকে কেটে একদম পরিষ্কার করে দাও। প্রথম বছর এটা আইন করলো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন? বুঝতে পেরে নিয়েছেন। 1 বছরের জঙ্গল পরিষ্কার। আচ্ছা বলেন ওর টেনশন আছে? দ্বিতীয় বছর আস্তে আস্তে আইন পাস করলো, গোটা ভারতে যত ট্যালেন্টেড ছাত্র আছে সবকে আন্দামান ওই জঙ্গল পরিষ্কার হচ্ছে ওখানে পাঠাও, ওখানে বড় বড় কারখানা হবে, বড় বড় ফ্যাক্টরি হবে, বড় বড় বিল্ডিং হবে। গোটা ভারতের ট্যালেন্টেড ছাত্রগুলোকে পাঠিয়ে দিয়েছে, বড় বড় কলকারখানা হয়েছে, মার্কেট হয়েছে। এরপরে অর্থনৈতিকবিদ যারা, বিজ্ঞান যারা, বিজ্ঞানিক, ওদেরকে পরের বছর পাঠিয়েছে। আচ্ছা 5 বছরে আন্দামান জঙ্গল কেটে একদম বিরাট শহর হয়ে গেছে। আচ্ছা এবার আপনারা সবাই বলেন 5 বছর পর এই প্রধানমন্ত্রী হাসবে না কানবে? হ্যাঁ, এবারও হাসবে, ওর কোনো টেনশন আছে?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন, আমরা মৃত ছিলাম, জীবিত করলেন কেন? ওই আন্দামান জঙ্গলটা পরিষ্কার করার জন্য। বুঝতে পারলেন? রেহানা বলে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোরা সবাই মৃত ছিলি, তোদেরকে জীবিত করলাম কেন? কেন কেন? দুনিয়াতে কে কে আমল করে ভালো, ভালো আমল করে ওই পরকালের জঙ্গল জাহান্নামকে কাটবে, এরই জন্য তোদেরকে জীবিত করলাম, আবার তোদের মৃত্যু দিব। আর মরার পর ওই আন্দামান জঙ্গল অর্থাৎ জাহান্নাম যদি দুনিয়াতে কেটে আমল করে সরিয়ে রাখো, তাহলে মৃত্যুর সময় তুমি হাসবে। দুনিয়াতে যে এইখান থেকে আমল করবে, জাহান্নামকে দূরভীত করবে, ও যখন মরবে গোটা দুনিয়া কানবে, এই লোকটা তখন হাসবে, কারণ সে জানে মরলেই আমি জান্নাতে যাব, আমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য ইমাম তিরমিজি দুটো কথা বলেছেন, হাদিস আছে, ওয়াল আইয়িমু ইযা বালাগা, একটা শব্দ আর একটা আছে। এই আমাদের ব্রাদার রুহুল আমিন বলল যে মানুষ মরে গেছে, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, কবর দিয়ে দাও। লোকটা যদি ভালো হয়, লোকটার আত্মা জান্নাতি, লোকটার আত্মা কি আর জান্নাতি। লোকটা যদি খারাপ হয়, লোকটার আত্মা জাহান্নামী। তো তুমি তাকে 10 ঘন্টা আটকিয়ে রেখেছো, জান্নাত থেকে আটকিয়ে রেখেছো, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তো ইমাম তিরমিজি দুটা কথা বলেছেন, এক, মারা গেছে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, কারণ সে কবরে যখন যাবে এই লোককে জান্নাত দেখানো হবে। বলুন সুবহানাল্লাহ। এই লোকটাকে কবরে জান্নাত দেখানো হবে। এই জন্য মৃত্যু আসান কার? মৃত্যুর সময় কষ্ট হবে না কার? একটা একটা করে তিনটা কথা বলছি। এক, কমজোরকে সহযোগিতা করে যে, কমজোরকে সহযোগিতা করে যে, কমজোরকে বেটির বিয়ে দিতে পারে না, বিমার হয়েছে, অসুস্থ, কমজোরকে দেখাশোনা করে এর মৃত্যু আসান হবে। 2 নম্বর, কেমন আসান হবে? কলসির ভিতরে পানি আছে, কলসি উল্টিয়ে দিলে যেমন ঢক ঢক করে পানি পড়ে শেষ, যে লোকটা কমজোরের ব্যাপারে সহযোগিতা করবে, ওই কলসির পানির মতন তার আত্মা বের হবে, এই লোকের মৃত্যু কঠিন হবে না। 2, সাফাতুল ওয়ালিদাইন। শুনলেন? এটা খালি মৃত্যু সহজ কাজ। সাফাতুল ওয়ালিদাইন মানে কোরআনে আছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর এখানে বলছেন যে এমন ব্যবহার করো, মা বাপ এমনিতেই যেন তোমার জন্য দোয়া করে, তাহলে তোমার জন্য মৃত্যু সহজ হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাই আমি বিভিন্ন জায়গায় জলসায় যাই, এই জন্য বুঝাতে পারছি। এখানে এটা গ্রাম, তাও বুঝাচ্ছি। আপনি এসে আমাকে বললেন আসসালামু আলাইকুম, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, মাওলানা সাহেব আমার জন্য একটু দোয়া করবেন তো। আমি বললাম ঠিক আছে। আরেকটা লোক এসে আমার এসে বলছে আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, একটু দোয়া করবেন, ঠিক আছে। এরা দোয়া চাইলো, দোয়া চেয়েছে, আমি বললাম ঠিক আছে। আরেকটা ছেলে, আমি স্টেজ থেকে নামছি, তাড়াতাড়ি এসে আমার জুতো দুটা সোজা করছে, একটু মুছে দিল। আমি সঙ্গে সঙ্গে বললাম কি নাম বাবু? হবিবুর রহমান। ও আমার জুতা সোজা করে দিল, ও কিন্তু দোয়া চাইনি, জুতা সোজা করেছে, মুছে দিল জুতাটা। আমি বললাম কি নাম? হবিবুর রহমান। তখন আমি বললাম জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খায়রুল্লাহি খায়রুল্লাহ। আচ্ছা বলেন আপনারা, এই ছেলেটা কি দোয়া চেয়েছে? চাইনি। আর এরা দোয়া চেয়েছে, দোয়া চেয়েছে কিন্তু এখনো পাই নাই। বললাম করব, আর ও দোয়া চাইনি, এমনিতেই দোয়া বেরিয়ে গেল। তাহলে মা বাপের সঙ্গে এমন ব্যবহার করো, তোমার মা যেন দস্তরখানায় বলেন, যাই নামাজে বলেন, সব সময় তোমার জন্য দোয়ার মেসিং হয়ে যায়। তাহলে নবীজি বললেন তোমার মৃত্যু হবে সহজ, তোমার মৃত্যু হবে আসান। বলুন সুবহানাল্লাহ। আরেকটা শুধু বলে দিচ্ছি, সেটা কি? দামি বক্তব্য শেষ করছি।
দরকার নেই। আচ্ছা, আমরা এখন 12:30 বাজে। আমি আয়াতটা তর্জমা করব, যারা চলে যাবেন চলেই যাবেন। আজকে আমরা একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বৃষ্টি বৃষ্টি হাওয়া বাতাস বইছে, আল্লাহর ফয়সালা। 12:30 বেজে গেছে, আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুধু আমি আর বসতে বলছি না আপনাদেরকে, তবে এই আয়াতটা যদি শোনার মন মানসিকতা থাকে, মা বোনেরা তো বসেই আছে, আপনাদের শুধু বলছি। আল্লাহ বলছেন, আয়াতটা শুনেন, মৃত্যু সহজ কার হবে। 3 নম্বরটা বলছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, লাযীনা মানে যে বা যারা, আমানু ইন্নাল্লাযীনা যে বা যারা, নিশ্চয় যে বা যারা, ক্বালু বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। সবাই বলুন আমাদের রব আল্লাহ। আরেকবার বলুন আমাদের রব আল্লাহ। এটা বলতে হবে, মুখে মুখে বলতে হবে, সাক্ষী দিতে হবে। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এর উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে, মৌতের ফেরেশতা মালাকুল মউত তার কাছে আসে, এসে বলে, আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না। বলুন সুবহানাল্লাহ। লোকটা যখন মরবে, ফেরেশতা এসে প্রথমে বলবেন, ও মুমিন তুমি ভয় খেও না। এরপরে বলেন, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় জান্নাতের সংবাদ দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদান, তোমরা জান্নাতের সংবাদ গ্রহণ করো, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা দুনিয়াতে মৃত্যুকে স্মরণ করেছিলা, আমলে সলেহ করেছিলা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলা, অতএব আজকে তোমার কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এর নাম মত, এর নাম মত, এর নাম মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, দোয়া পরে উঠবো সবাই, কেউ উঠিয়েন না। এরপরে শুধু আপনাদেরকে এটুকু কথা বলে চাই, ঘুমাবেন, আপনি মনে করবেন, আপনারা আমার সঙ্গে বলেন, মানুষ তো ঘুমায়, আমরা তো ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। সবাই বলুন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। তাহলে মৃত্যু কখন কার হবে কেউ জানি না। যারা কিয়ামত পর্যন্ত থাকবে ওদেরকেও মরতে হবে, পৃথিবী ভেঙে যাবে, আসমান জমিন ভেঙে যাবে। অতএব মানুষের সেকেন্ডের কোনো মূল্য নেই। আজকে আমি আছি, কতজনকে কবরে মাটিয়ে দিয়ে দিলাম এই হাতে। কবিতার ছন্দে আছে, এই মোর হাতে কোদল ধরিয়া, এই মোর হাতে কোদল ধরিয়া, কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামক ভাষায় দুই নয়নে। কতজনকে কবরে দাফন দিলাম। আজকে মসজিদের খাট রেডি আছে, কার জন্য রেডি আছে সবাই বলুন, আমরা কেউ জানি? আরে ফজরের পরে ইমাম সাহেব দাঁড়িয়ে বলতে পারে, অমুকের ভাই আর বেঁচে নাই, মাটি হবে সকাল 10টায়। কার কাফনের কাপন দোকানে চলে এসেছে, আমরা কেউ জানি না। নেক্সট জানাজা কার পড়বো, আমরা এখানকার কেউ আমরা জানি না। এজন্য নিয়ত করেন, আজ থেকে আমরা কেউ অজুহাত করব না। যারা বলেন যে নামাজ পড়বো মানে আপনি বাঁচবেন গ্যারেন্টি আছে? বলুন, আপনি গ্যারেন্টি দিতে পারবেন? কতজনা বলেছিল যে নামাজ পড়বো, সময় পাইনি, তারপরের দিন জানাজা পড়ে দিয়েছি আমরা। অতএব কেউ বলবেন না যে পড়তে হবে, এটা কথা বলিয়েন না। বলবেন ভুল হয়েছে, আজ থেকেই নামাজ শুরু করলাম,
ভালো কাজের নিয়ত করলে আল্লাহ সঙ্গে সঙ্গে নেকি দেয়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ নিয়ত, সময় চাইবেন না আল্লাহর কাছে, কতদিন বাঁচবেন, কত মিনিট বাঁচবেন আমরা কেউ জানি না। পরিশেষে আপনাদের কাছে দোয়া করব, আপনাদের কাছে দাবি করব, আজকের এটা তাবলিগি জালসা, এটা আমরা সবাই জেনে এসেছি, এখানে আদায়ের কোনো ব্যাপার নেই, ভুল বুঝবেন না, এখানে আদায়ের কোনো ব্যাপার নেই, কেউ ভুল বুঝবেন না আমার মায়েরা। তারপরেও অনেক লোক